আজ যেদিকে তাকাবেন অনেক মুসলমান আছেন যিনি আসলে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন এবং তার চেষ্টার কোনো ত্রুটি নাই, সদিচ্ছার কোনো ত্রুটি নাই। তিনি চান তিনি আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, তিনি চান নেককার মানুষ হতে, আব্দে সালেহ হতে, কিন্তু কেন জানি হয়ে ওঠে না। শত সহস্র মানুষের এই মনোবেদনা, অসংখ্য অগণিত মুসলমানদের মনের এই কষ্ট আছে যে তারা খুব নেককার মানুষ হয়ে উঠতে চান, কিন্তু দিন শেষে এটা করতে পারেন না। রমজান এলে কত আমল করবার সদিচ্ছা জাগে, কিন্তু রমজান পার হয়ে চলে যায়, তেমন কিছু করা হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো হয়ে থাকে মূলত ফিতনায় আক্রান্ত থাকার ফলে। একজন অসুস্থ মানুষ যেরকম অনেক সময় যে কোনো খাবারের স্বাদ আস্বাদন করতে পারেন না, অনুভব করতে পারেন না, ঠিক একইভাবে ফিতনায় ডুবে থাকা মানুষ ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি পান না। ফলে তার কাছে ইবাদতটা এটা এনজয় করার মতো বিষয় বা তৃপ্তিদায়ক বিষয় না হয়ে বরং তার কাছে বোঝা হয়ে যায়। যেমন নামাজ, আমরা আজকাল বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, কিন্তু এটা আমাদের এক ধরনের প্রেসার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বোঝা, নাউজুবিল্লাহ, একটা চাপ, একটা দায়িত্ব মনে করি। এটা যে আমার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন, নট অনলি এর বিনিময়ে আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতেই যে এটা আমার বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সুখী জীবনের পেছনে অনেক বড় রসদ যোগায় নামাজ, সালাত। সেটুকু অনুভব আমরা কজন মানুষ করতে পারি? এমনকি যারা আমরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক হয়েছে, মাদ্রাসায় পড়ে নিয়মতান্ত্রিক ভাবে তথাকথিত আলেম হয়েছে, এরপরও দেখা যাবে যে ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি আমরা পাই না। ইবাদতের তৃপ্তি যে পাই না, এটা ইবাদত দিকে তাকালে বোঝা যায়। নামাজ কত তাড়াতাড়ি শেষ করে আমরা মসজিদ থেকে বের হব, তার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। মসজিদে আসার জন্য আমরা এতটা ব্যাকুল হই না, মসজিদ থেকে যাওয়ার জন্য যতটা ব্যাকুল আমরা থাকি। ইবাদতের ধরন দেখলে, ধাঁচ দেখলে, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ, ইবাদতের প্রতি আমাদের ভালোবাসা, টান, তৃপ্তি, এটা অনুভব করা যায়। একজন মানুষ প্রাণ ভরে আল্লাহকে সিজদা করে তিনি তৃপ্তি পাচ্ছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের সামনে, মহান রব্বুল আলামিনের সামনে রুকুর মাধ্যমে অবনত মস্তক হয়ে আল্লাহর সামনে তার প্রশংসা, তার তাসবিহ, তার পবিত্রতার জ্ঞাপন এগুলো করে তিনি মানসিকভাবে সুখ অনুভব করছেন। খুব পছন্দের, খুব ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করতে পারলে, তাকে সবটুকুন দিয়ে ভালোবাসার সুযোগ পেলে মানুষ খুব ভালো ফিল করে। আপনি আপনার মাকে ভালোবাসেন, মায়ের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকলে সেই ভালোবাসা যদি প্রকাশ করেন, সেটা করার সুযোগ পান, সে ভালোবাসা প্রদর্শন করবার সুযোগ পান, আপনি ভালো ফিল করেন। আল্লাহকে ভালোবাসার দলিল, আল্লাহকে ভালোবাসার প্রমাণ যে আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার রবের পবিত্রতা জ্ঞাপন করি, রবের প্রশংসা করি, আমি সেটাকে খুব তৃপ্তির সাথে করি, আমি সেটা করে খুব ভালো অনুভব করি। রুকু থেকে আমার উঠতে ইচ্ছা করে না, আমার দীর্ঘ রুকু করতে মন চায়, রুকুর মধ্যে আমি স্বাদ পাই। সেই মুসল্লি আজ সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সতর্ক করেছেন, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু একজন মানুষও থাকবে না যার অন্তর নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগের সাথে সালাত আদায় করবার মতো অন্তর নিয়ে তিনি আদায় করছেন। এরকম মানুষ একজনও পাওয়া যাবে না। সবাই হুলস্থুল করে জাস্ট দায় সারবার চেষ্টা করবে, যেন আল্লাহ তাআলা একটা বোঝা চাপিয়েছেন, নাউজুবিল্লাহ, এটা শেষ করতে পারলে আমি বাঁচি, এটা যে আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটা যে আমার আখিরাতের জন্য প্রয়োজন, আমার দুনিয়ার সুখের জন্য প্রয়োজন, এই রিচুয়াল যে আমার মানসিক প্রশান্তি এনে দিবে, আল্লাহর সাথে কানেকশন গড়ে দিবে, এটা যে আমাকে অদৃশ্য অবর্ণনীয় তৃপ্তি এনে দিবে, পৃথিবীর সকল সুখ, পৃথিবীর সকল তৃপ্তির চাইতেও বেশি তৃপ্তি যে আল্লাহ এই ইবাদতের মধ্যে রেখেছেন, সেই অনুভব, সেই অনুভূতি আমাদের থেকে হারিয়ে গেছে। এটি ফিতনার কারণে হয়ে থাকে। মানুষ যখন ফিতনা আক্রান্ত থাকে তখন তার অন্তর অসুস্থ হয়ে যায়, আর এই অসুস্থ অন্তরে তার হারাম কাজ করতে ভালো লাগে, সে নাজায়েজ কাজ করতে ভালো ফিল করে, অনুভব করে, ভালো কাজ করতে তার তেমন আগ্রহ বোধ হয় না। মোহতারাম হাজরিন, আমরা যদি 1450 বছর আগে চলে যাই, অবশ্য 1450 বছর বহু আগে, আমরা যদি আমাদের শৈশবের কথাও বলি, যারা এখানে 40 বা 50+ এইজের মানুষ আছেন, আপনারা অনেক মানুষ এই সমাজে আপনাদের জীবদ্দশায় দেখেছেন যাদের কাছে ইবাদত ছাড়া আর কিছু ভালো লাগতো না।
হারাম কোনো কিছু তাদেরকে টানতো না। বিশেষ করে সিলেটের মানুষ, আপনাদের এরকম বহু মানুষ দেখার কথা, যে তাদের সামনে হারাম গান বাজানো হলে তারা পাগলের মতো ছটফট করতেন, সহ্য করতে পারতেন না। ভালো বোধ করা তো পরের কথা। ঠিক একটি মাছ পানি থেকে তুলে এয়ার কন্ডিশনের কোন রুমে দামি কার্পেটের উপর তাকে শুইয়ে রাখলেও সে যেরকম শান্তি পেত না, বা সে যেরকম শান্তি পাওয়ার কথা না, ঠিক একইভাবে একজন আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ইমানদার বান্দা, যে মনে করে যে আল্লাহ তার রব, যে মনে করে আল্লাহ তার সৃষ্টিকর্তা, যে বিশ্বাস করে মনে প্রাণে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, যার বিশ্বাস আছে যে আল্লাহর সামনে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, যে বিশ্বাস করে জান্নাতের শুরু হবে, কোনো শেষ হবে না, যে জান্নাতের নাজ ও নেয়ামত পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় না, যে ব্যক্তি আল্লাহর জাহান্নামে বিশ্বাস করে, আল্লাহর অবাধ্য হলে তার জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সে আগুন পৃথিবীর আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। হাদিসের বর্ণনার প্রতি যার বিশ্বাস আছে, সে কখনো আল্লাহর অবাধ্যতায় ভালো অনুভব করার কথা না। কিন্তু আজ সমাজের যেদিকে তাকাবেন, মানুষ আল্লাহর অবাধ্যতায়, মুসলমানের সন্তান আল্লাহর নারাজির কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজে সে ভালো বোধ করে, তার অন্তর অসুস্থ হয়ে গেছে। একজন অসুস্থ মানুষ যেরকম মিষ্টি জিনিসও তার কাছে তিতা অনুভব হয়, ঠিক একইভাবে ইবাদতের স্বাদ উঠে গেছে। এর অন্যতম কারণ হলো যে আমরা আখিরি জামানায়, যে সময়টাতে দিন পালন করা অত্যন্ত সংকটপূর্ণ বিষয়, দিন পালন করা অত্যন্ত কঠিনতর বিষয়, এবং দিন ধারণ করা এটা অত্যন্ত কঠিনতর বিষয়। মোহতারাম হাজিরিন, এই সব কিছুর মূলে হলো ফিতনা। এর ফলশ্রুতিতে মানুষের অন্তর কঠিন হয়ে যায়, অন্তর বিগলিত হয় না। সাহাবায়ে কেরাম, আমাদের সালাফে সালেহিন, ইসলামের ইতিহাসের পূর্বসূরি যে সমস্ত মনীষীরা ছিলেন, একটি কথা থেকে একজন মানুষের হেদায়েত হয়ে গেছে। আর এখন কোরআন কারীমের আয়াতের পরে আয়াত আমরা অর্থ সহকারে পড়ি, চোখের সামনে দিয়ে চলে যায়, আমাদের জীবনকে কোনো পরিবর্তন করে না। আল্লাহর ভয়ে আমাদের অন্তরগুলো বিগলিত হয় না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের কোনো ফিল, অনুভব আমাদের ভেতরে নেই। এর অন্যতম কারণ, নবীজি সতর্ক করে গেছেন, তিনি 1400 বছর আগে সতর্ক করে গেছেন, সময় আসবে যখন ফিতনা সব কিছুকে ছেয়ে যাবে, ঈমান ঠুনকো হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, অন্তর কঠোর হয়ে যাবে, আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাবে, তার কাছে দুনিয়ার সব ভালো লাগবে, আল্লাহর ইবাদত ভালো লাগবে না। এই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি আসার আগে ইবাদতের দিকে ধাবিত হও। তিনি সতর্ক করেছেন, মানুষ ঈমান বিক্রি করবে পার্থিব সামান্য একটু স্বার্থের কারণে তার মুসলিম আইডেন্টিটিকে সে ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না। এই সময়টা আমরা পার করছি। সময়তে হাজিরি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আমরা সেই সতর্কীকরণটাকে যদি গ্রহণ করে জীবনকে গড়তে চাই, তাহলে এই যুগের ফিতনাগুলো সম্পর্কে আমাদের ওয়াকিফাল হতে হবে। আমাদের জানতে হবে যে কোন কোন ফিতনা আছে। এই যুগে যে সমস্ত ফিতনা আমাদের ঈমানকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে ধ্বংস করে দিচ্ছে, এর মধ্যে অন্যতম বা সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো আদর্শিক এবং ঈমানি ফিতনা। আমাদের ঈমানের জন্য যে ফিতনা, সেই ফিতনাগুলো, এগুলোর আলোচনা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়। আমি শুধু এইটুকু বলবো যে আজ এমন বহু বিষয় আমাদের সামনে আসছে, বিশেষ করে তরুণদেরকে আমরা বলতে চাই, যে বিষয়গুলো আমাদের ঈমানকে নড়বড় করে দেওয়ার জন্য, ঈমানকে দূর করে দেওয়ার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভাবে কাজ করছে। মুসলমানদের ঈমানকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য শয়তান এবং তার অনুসারীরা, আল্লাহ কোরআনে কারীমে শয়তানকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানের অনুসারী যে মানুষ শয়তানরা আছে, তারা মানুষের ঈমানকে নষ্ট করবার জন্য বহুবিধ উপায় তারা অবলম্বন করে। এর ভিতরে একটা হলো কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, এরকম বিভিন্ন প্রশ্ন তুলে অ্যাবসোলিউট রাইট এবং পরিপূর্ণভাবে নিরঙ্কুশ সত্য কোন বিষয়কে আপনি সন্দেহের মধ্যে ফেলে দিতে পারেন। আপনার পিতৃ পরিচয়, আপনার আপন ভাই বোনের পরিচয়, এগুলো নিয়েও যদি আপনাকে কনফিউশন তৈরি করবার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে। নিরঙ্কুশ সত্য বিষয়কে মানুষের অন্তরে সন্দেহের দানা বেঁধে দেওয়ার জন্য কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া যথেষ্ট। আর এই যাতে কনফিউশন গুলো সবচেয়ে বেশি তৈরি করে ইবলিস। এই জন্য বলেছি আমি, ইবলিসের অনুসারী যে মানুষগুলো আছে, মানুষ শয়তান, এরা সমাজে নানান কনফিউশন তৈরি করছে। মুসলমানের সন্তানরা
এ সমস্ত কনফিউশন গুলোর কারণে, সন্দেহের কারণে অনেকের ঈমান ঠুনকো হয়ে আছে, চক্ষু লজ্জা মানুষের সামনে বলতে পারে না। তার ইসলামের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। শয়তান তার মনে নানা ওয়াসওয়াসা ঢুকিয়েছে, কুমন্ত্রণা ঢুকিয়েছে। আমি আগে বলেছি, কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা বা এই জাতীয় কনফিউশন তৈরি করবার মতো প্রশ্ন, এগুলো একেবারে নিরঙ্কুশ সত্য বিষয় যদি কারোর অন্তরে বা কারোর মাথায় একবার গেঁথে দেয়া হয়, মুহূর্তের জন্য হলেও তিনি সে বিষয়ে চিন্তা করেন, এবং এই চিন্তা ভাবনা কখনো কখনো তাকে ভয়ঙ্কর রকমের সন্দেহের লেভেলে নিয়ে যায়। এটা একটা ফিতনা যেটা এখন চলমান আছে। আমরা আল্লাহকে নিয়ে, দ্বীনের অনেক বিষয় নিয়ে শয়তানের তৈরি করা অনেক প্রশ্ন দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম কোন সন্দেহ তৈরি হওয়ার মতো বিষয় কারোর মাথায় আসার কথা বলা হয়েছে, তখন তিনি বলেছেন, কারোর মনে এরকম সন্দেহ আসে সে যেন আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে। কারণ মনের ভিতরে এই ধরনের চিন্তা আসার মানে হলো শয়তান উপস্থিত হয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং শয়তানের অস্তিত্ব অনুভব করে সাথে সাথে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ইনস্ট্যান্ট সাথে সাথে সে অন্তর থেকে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তার অন্তরে ঈমানের শক্তি অনুভব করবে, সে ফাইট করতে পারবে শয়তানের সে ওয়াসওয়াসার সাথে। আর যদি কেউ সে ওয়াসওয়াসাকে নিয়েই ধরে থাকে, সেটাকে রুট ধরে সামনে অগ্রসর হতে থাকে, তাহলে সে যত বড় বুদ্ধিমানই হোক না কেন, তার ঈমান ধরে রাখা কঠিন থেকে কঠিনতর বিষয়ে পরিণত হবে।